came all this way to see you. গুড মর্নিং বন্ধুরা, আমি বাবুপুরে শুভ। তো এখন বাজে সকাল 7টা আর আমি চান করে রেডি। তো এই ঠান্ডায় এত সকাল সকাল কেন চান করলাম, তো এটা জানতে হলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে এত সকাল সকাল চান করে কোথায় আমি বেরিয়ে পড়েছি। চলো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে মেদিনীপুর লোকাল ধরবো। আর হ্যাঁ, কোথায় যাবো তা তো বলাই হয়নি, অবশ্য তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। আমরা এখন যাচ্ছি খিরায়। তো সকাল সকাল বেরিয়ে প্রথমে নয়াটি থেকে ব্যান্ডেল থেকে হাওড়ায় পৌঁছালাম। এখন মেদিনীপুর লোকাল ধরে আমরা যাবো খিরায়ের উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে কথা হবে। ট্রেন, তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। 9:45 ট্রেন ছাড়বে। আমার সঙ্গে আরও দুজন রয়েছে, ভাই বসে রয়েছে দীপঙ্কর, একটা হাই করে দাও। আর এই যে আমার ওয়াইফ স্বপ্না, একটা হাই করে দাও। তো এখন খিদা পেয়ে গেছে, বাইরে থেকে কিছু টিফিন করে নিয়ে বেরিয়ে গেছি। মা টিফিন করে দিয়েছে, কি করেছে। এই যে ভাইয়ের খিদা পেয়ে গেছে, এখন খাবার খুঁজতে ব্যস্ত। অবশ্য আমারও খিদা পেয়ে গেছে। বাড়ি থেকে মা টিফিন করে দিয়েছে, কি করে দিয়েছে জানি না। এই যে দেখি কি করে দিয়েছে। কোনো টিফিনটা খোলো। রুটি আর আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি খিরাই স্টেশন। ট্রেন থেকে নেমে এই হাঁটছি। তো তোমরা নিশ্চয়ই ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানোই সব, যে খিরাই ফুল চাষের জন্য বিখ্যাত। তো আমাদের পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার। আমরা খিরাই স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখো, এই যে এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। সেখান থেকে টোটো করেও যাওয়া যায়। তো দেখি টোটো পাই কিনা। আমার হচ্ছে হেঁটে যাওয়ারই, বেশ এইরকম চারিদিকে মাঠের মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার একটা মজাই অন্যরকম। তো খিরাই হলো ফুল চাষের জন্য বিখ্যাত। মানে খিরাইকে ফুলের উপত্যকা বলা হয়। তোমরা মোটামুটি সবাই জানো ফেসবুক আর ইউটিউবের জন্যে। তোমরা এখন সেই ফুলের উপত্যকা দেখতে যাচ্ছি। তো চলো চার্জ যেখানে আছে সেখানে গিয়েই সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। সেখানে গিয়েই কথা বলছি, চলো। তো আমরা এখন রেল লাইনের পাশ দিয়ে মেট্রো পথ ধরে হাঁটছি। তো এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে। এমনি টোটোয় করেই যাওয়া যেত, কিন্তু বর্ষার জন্য রাস্তায় কাদা হয়ে গেছে। এখন টোটো কিছু চলছে না, এই জন্য এখন বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে। এই যে সামনে দুজন যাচ্ছে, ওনারা আমাদের পথ দেখিয়ে দিল। আমাদের সঙ্গে সঙ্গে এগোচ্ছি। যাই হোক, হেঁটে যেতে ভালোই লাগছে। দুদিকে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে। আমাদের পার্টনার আগে হেঁটেই যাচ্ছে চুপচাপ। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন খিরাই ফ্লাওয়ার গার্ডেনে, ফ্লাওয়ার উপত্যকা আর কি। তো এখানে এই যে সব ছোট ছোট সব দোকান বসেছে। খাবারের দোকান আছে, ফুলের দোকান আছে, ফুলের চারার দোকান আছে। ব্রিজের নিচে সবাই গাড়ি টাড়ি রাখে, যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসে। যে
ফুলের চারা বিক্রি হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে প্রবেশ পথ। এখানে সব ফুল বিক্রি হচ্ছে। একটা সহায়তা কেন্দ্র। যদি হারিয়ে যাও এখানে যোগাযোগ করো। এই হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি শুরু। এখানে সব গাঁদা বাগান। আচ্ছা, সঙ্গে সবজি চাষও হয়। ওই পাশে এই যে বেগুন বাগান। অনেক নাম না জানা ফুল, দু একটা ফুলের নাম জানি। ওই যে সামনে ডালিয়া ফুলের বাগান। দেখো যত দূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল, তবে বেশিরভাগটাই গাঁদা ফুল। আর তার মধ্যে মধ্যে অন্য কিছু ফুল রয়েছে, বেশ সুন্দর লাগছে। সকাল সকাল ঠান্ডার ভেতর স্নান করে এত দূর থেকে আসাটা সার্থক হলো। রোদ্দুর থাকলে অবশ্য আরো ভালো লাগতো, ফুলগুলো আরো দেখতে সুন্দর লাগতো। বন্ধুরা দেখো, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু ফুল বাগান আর ফুল বাগান। ওই যে দূরে বাঁধ, আর এদিকে এই যে রেল ব্রিজ। এইটা তো বন্ধুরা, এখানে যত দূরে চোখ যাচ্ছে শুধু ফুল গাছ আর ফুল গাছ। বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে, তার মধ্যে গাঁদা ফুলটাই বেশি। তো দেখো চারিদিকে অনেক মানুষ দেখতে এসেছে। আজকে সপ্তাহের প্রথম দিন, সেই জন্যই নাকি মানুষজন একটু কম। তো যারা এসছো তারা তো এই সৌন্দর্য উপভোগ করেই গেছো, আর যারা আসনি তো চলে আসো। কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আসো, আনন্দ করো, ভিডিও করো, ছবি তোলো, সব ঠিক আছে, কিন্তু কেউ ফুল নষ্ট করো না। তার কারণে এখানকার চাষিরা অনেক কষ্ট করে এই ফুল গাছগুলো তৈরি করে। তো এটাই তাদের জীবিকা অর্জনের প্রধান উপায়। তো আমাদের আনন্দের কারণে যদি তাদের জিনিসগুলো নষ্ট হয় তো তারা খুব কষ্ট পাবে। এখানকার লোকজন খুবই ভালো। তো তাদের সঙ্গে সহযোগিতা করেই আমরা এই সুন্দর ফুল দেখি, ছবি তুলি। এই যে একজন ছবি তুলতে ব্যস্ত। কত দাম এগুলো? না না না, কি ফুল চাষ হয় মোটামুটি? এখানে হচ্ছে গাঁদা, আচ্ছা আস্তা, চিনে গাঁদা, হলুদ গাঁদা, আর সুইট লিলিয়াম, আচ্ছা অ্যান্টানিয়াম, ডালিয়া, আচ্ছা তোমার আরও অনেক রকম ফুল আছে। আর জিপসি, এগুলো মানে চাষ হয়ে কোথায় যায়? এগুলো আমাদের মার্কেটে যাচ্ছে, ওখান থেকে জগন্নাথ ঘাটে, হাওড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে ফুল চলে আচ্ছা, যাচ্ছে। ওইখান থেকে বিভিন্ন জায়গায়। তো
তো প্রচুর, গত বছর প্রচুর লোক হয়েছিল, 50,000 60,000 করে লোক হয়েছিল। তারা মানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা যদি দাঁড়িয়ে থাকে সেভাবে পারবে না, এত লোক আসছে, যার ফলে আমাদের সব জিনিস তাই তো দেখছি। সব থেকে এই তো মনে হয় বছর চালু বছর চারাকে মানে এটা বেশি আর কি ছড়িয়ে গেছে লোকজন এসে। হুম, 4 বছর ধরে এইটা হচ্ছে। হুম। এবার এইখানে যে লোক আসে তাতে তো আপনাদের ইনকাম যে কিছু হয় তা তো না। ওই কেউ 2-4টা তোড়া হ্যাঁ, দিল, ওইটা এবং তো- বাইরে যারা দোকান করছে ওরা পয়সা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ক্ষতি চাষিদের হয়ে আমরা যাচ্ছে। যে এই যে তোড়াটা আপনাকে এইখানে 50 টাকা দিলাম, ওরা হয়তো ওই তোড়াটা 100 টাকা নেবে, না সে তো নেবে। কিন্তু ওখান থেকে সব নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে না, আমাদের বাগানে এসে ঢুকছে, ক্ষতি হচ্ছে। এইটা কি বাঁধ এই পেছনে এটা? হ্যাঁ, ওটা কি মাপ আছে। আচ্ছা আচ্ছা। আর ওই নদীটার নাম কি ওটা? কংসাবতী। কংসাবতী নদী। এই নদীটা এই সাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরা নদীর ভিতরেই দাঁড়িয়েছি, নদীর চরে। ও আচ্ছা, এই মানে এটা এই নদীর চরে আর কি এই চাষটা হয় মেন। হ্যাঁ, এখানে জল উঠে যায় না? জল বলতে ওই ঘাট অব্দি জল উঠে যায়। তো জলের এসেই তো মাটিটা উর্বর হয়ে আর কি চাষটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রচুর বন্যা হয়, ওইসব বাঁধে কাজ চলছে এখন। আচ্ছা আমাদের ভয় প্রচুর, দুপাশে দুটো নদী আছে, ওপাশে ফিরাই, এপাশে কংসাবতী। ও এখানে আমাদের গ্রাম। আচ্ছা, এই মানে এই গ্রামে আপনাদের সব এসেও খুব ভালো লাগলো, কথা বলেও খুব ভালো লাগলো। আসবেন, হ্যাঁ। এই কতদিন থাকে এই ফুল মোটামুটি? এখন ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। ফেব্রুয়ারি মাসে। এইগুলো কি ওইটা হচ্ছে সুইট উইলিয়াম, এই ছোট ছোট লালটা? আচ্ছা, এই ফুলগুলো কি মানে এইখানে চাষ হয় নাকি এগুলো? হ্যাঁ, আমার তো এইটা নিচের চাষ আছে। এই কি সব সময় হয় না এর সিজন? না, ও গরমেও হবে, চারা পাওয়া যাচ্ছে। চারা আমার কাছে চারা আছে। কেমন দাও? চারা নিয়ে যাবে? নিয়ে যান। কেমন ভাবে লাগাতে হয়? ওর টবে লাগাবো, ওই যে মাটি সহ দিয়ে দেবো না, ওই টবের মধ্যে রেখে দিবে। টবে লাগালে আবার হ্যাঁ ওই টবে যখন এই ফুলটা আবার শুকনো হয়ে যাবে, হ্যাঁ। ওর থেকে আবার ওই টবের মধ্যে একটু হাত দিয়ে রগড়ে দিবেন, বীজ পড়ে যাবে, একটু জল দিয়ে দিবেন। আচ্ছা, মানে ফুল শুকিয়ে গেলে হাত দিয়ে ইয়ে করলে ওর ভেতরে আবার গাছ হবে। তবে পুরো ফুলটা শেষ হওয়ার পর গাছ হ্যাঁ, হ্যাঁ। ঝাঁকড়া হবে, তো এরকম লাগা ঝাঁকড়া হয়ে যায়। হুম। আর ওই ফুলটাকে দেখো ওই টবের মধ্যে একটু করে দেবে, দিয়ে জল দিয়ে দেবে, আবার বীজ পড়ে যাবে। তাহলে এই গাছ হচ্ছে নিয়ে এই যে চারা আছে আমার কাছে। আর এই ফুল গাছের চারা না? না, এই মল্লিকার পাবেন না, এ তো পাওয়া যাবে না, এর এইটা সিজন পাবেন, শেষ। এইটা পাবে, এইটা? হ্যাঁ, আর আর এইটা? এইটা পাবে। এটা নি? আচ্ছা, এইটাই নি, এটা সব সময় হবে, এটা তো আরেকটা সিজনের। আরেকটা চারা দেবো, এটা অ্যান্টেনিয়াম চারা হচ্ছে, দেখুন ওই স্টিক ফুল হচ্ছে। হ্যাঁ, ওই ওই যে চারা নিয়ে চলে গেছে, আর পরে দুটো চারা আছে। আচ্ছা আচ্ছা, তো এই দেখছি। এই যে অ্যান্টেনিয়াম চারাটা এই যে দেখাচ্ছি, আর দুটো চারা আছে। দেখুন চারাগুলো নিয়ে গেল অনেকে, এই পুরো চারা লাগানো থাকে, দেখুন এই যে এইটা এই যে এই চারা, আচ্ছা, ওই দু পিস আছে, আর ওখান থেকে ওই দেখুন ওই রকম ফুলটা হবে। ওই যে লম্বা লম্বা যে হ্যাঁ, stick। হ্যাঁ। ছোট চারা কই দেখেন তো দেখি, এমনি লাগিয়ে দিলে নরমাল তো ফুল হবে। এই যে ওনার কাছ থেকে আমরা একটা ফুলের চারা নিলাম, এবার অনেক কথাও বললাম, অনেক কিছু জানতে পারলাম ফুলের চাষের ব্যাপারে। ওনার কাছ থেকে কয়েকটা ফুলের চারা আমরা এখন নেব। এইগুলো বুঝছেন? আর এটা হচ্ছে তোমার করম চারা, যেটা এখন 600 টাকা, 20 পিস চেনের দাম এখন 600 টাকা চলছে। আচ্ছা, একসময় 4000 টাকা বিক্রি হয়েছে। তাহলে এই চারা দেবো? এইগুলো ছোট না? হ্যাঁ, এই চারা। আপনি ছোট হচ্ছে ছোটই দিন। কত করে এগুলো? এগুলো দাম মনে হয় একটা দেখে শুনে দিন, আর কি করবো। না সে এ দেখেন, এই দেখো। আমাদের তো এদিকে আচ্ছা, দিকে বলছি। জানা নেই, আপনি আমি বলছি যেটা বলছি। ন্যায্য হয় নিয়ে- আমি ন্যায্যই নিয়ে দেবো। কটা চারা দেবো? গোটা চারা দেবো, হ্যাঁ, দিন। আর সেই সাইডে চারা দেবো। আপনাকে আমি কোলে করে সব রকম চারা দিয়ে দিচ্ছি। ফুল চাষ যেখানে হয় তার পাশে এই যে কংসাবতী নদী বয়ে চলেছে। বর্ষাকালে এই কংসাবতী নদীর জল ওই দূরে ভাগ পর্যন্ত পুরো চলে যায়, তারই এই উর্বর পলিমাটিতে ফুলের চাষ হয়। তো ফ্লাওয়ার ভ্যালির দুপাশে দুটো নদী, এপাশে এই যে আমরা এখন রয়েছে কংসাবতী নদীর পাড়ে দাঁড়িয়ে, আর ওপাশে রয়েছে খিরাই নদী। তো বর্ষাকালে দুটো নদীর জলে এখানকার গ্রামের মানুষদের অনেক ক্ষতি হয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়। তো এই বাঁধটা দেওয়া এই নদীর জল আটকানোর জন্যই। তো এখন নদীর জল একদম নেই বললেই চলে, একদম ড্রেনের মতো, কিন্তু বর্ষার সময় এই নদীর আকার বিশাল ভয়ঙ্কর হয়ে যায়। আমরা এখন ফুলবাগান থেকে বেরিয়ে এই বাইরে সব খাবার হোটেল আছে, তো এইখানে আমরা দেখি একটু কিছু সবজি ভাত খেয়ে নেবো। দুপুর হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে, সেই সকালে রুটি খাওয়া হয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখি আর কোথাও
যাই কিনা। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফুলের উপত্যকা খিরাই ঘুরে বাড়ির পথে রওনা করেছি। সে মেট্রো পথ দিয়ে আবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খিরাই স্টেশনের উদ্দেশ্যে। খিরাই স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপরে আমাদের বাড়ির পথে যাত্রা করব। দেখো খিরাই স্টেশনটা একদম পুরো ফাঁকা, চারিদিকে মাঠ, যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, কোনো বাড়িঘর নেই, তার মধ্যে স্টেশন। খুব সুন্দর লাগছে, একদম পুরো ফাঁকা, নিরিবিলি, মনোরম পরিবেশ। এইদিকে একটা প্ল্যাটফর্ম, আর ওইদিকে যখন হাওড়া থেকে খিরাই আসছে তখন ওই সাইডে নামতে হচ্ছে, ওই যে ট্রেন ঢুকছে মেদিনীপুরগামী। আর হাওড়ায় যখন যাব তখন এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন উঠতে হবে। কত নম্বর প্ল্যাটফর্ম কিছু লেখা নেই, সামনে আছে কিনা জানি না, যাই হোক। তো আমার ফুলের উপত্যকা যেমন ভালো লেগেছে, সেরকম খিরাই স্টেশনটাও খুব আকর্ষণীয়, খুব দারুণ লাগছে। আমার এরকম স্টেশনগুলো বিশেষত খুব ভালো লাগে। আমার এরকম স্টেশনগুলো ঘুরে দেখার খুব ইচ্ছা। তো যদি কখনো সম্ভব হয় ভিডিও করবো এই ধরনের স্টেশনে ঘুরে ঘুরে। যে রাত্রি 9:30, তো আমরা এই ফিরে ফ্রেশ হয়ে নিলাম। যাক, আজকে সারাদিনটা বেশ খিরাইতে ঘুরে ভালোই কাটলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, আর চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো, যারা পুরোনো একটা লাইক, একটা শেয়ার করে দিও। তো আবার নতুন কোনো জায়গার সন্ধানে, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি। চলো, বাই, গুড নাইট।